রাধে রাধে, জয় শ্রী কৃষ্ণা। আশা করব সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। রাধা কৃষ্ণ সেবা পরিবারের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। কিছু ড্রেস রেডি করা হয়েছিল, যদিও এটা হোলি উপলক্ষে নয়, এটা নর্মালি এটা অর্ডার করা হয়েছিল। তবে অবশ্যই এটা তাড়া ছিল, কারণ এটা দিয়ে কিন্তু ঠাকুর মানে প্রতিষ্ঠা হবে, যার জন্য আমার একটু তাড়া ছিল। হোলির তো সব পোশাকগুলো ছেড়ে দেওয়া হয়েছিল, ডিসপ্যাচ করে দেওয়া হয়েছিল, তো বেশ নিশ্চিন্ত ছিলাম। কিন্তু এই পোশাকটা যাচ্ছে মুম্বাই, সেখান থেকে 15 ইঞ্চি রাধাকৃষ্ণের জন্য যে পোশাকগুলো অর্ডার দিয়েছিল সেগুলো রেডি করেছি। আর পাশাপাশি আমার রাধাকৃষ্ণের জন্য যে পোশাকটা রেডি করা হয়েছে সেটাও শেয়ার করব। দেখে নেওয়া যায় যে কি পোশাক রেডি করা হয়েছে, যেটা যাচ্ছে মুম্বাইতে। তো সেখানে দেখো, রাধারানীর জন্য এই রকম একটা লেহেঙ্গা রেডি করা হয়েছে, যেটা সম্পূর্ণ দেখছো যে একদম মানে খুব সুন্দর একটা বেনারসির ওপর দিয়ে এই লেহেঙ্গাটা বানানো হয়েছিল। আর খুব একটু গর্জেস ধরনের চাইছিল, তো যার জন্য এই লেহেঙ্গাটা ওরা গর্জেসের ওপর দিয়েই চয়েস করেছিল, যে এমন একটা লেহেঙ্গা রেডি করতে যেটা একটু ব্রাইডাল লুক দেবে। তো যার জন্য এই লেহেঙ্গাটা রেডি করা হয়েছে। আর দেখো, এটা হচ্ছে ব্লাউজ রেডি করা হয়েছে। ব্যাক সাইডেও কিন্তু এইভাবে ভ্যালক্রো লাগানো হয়েছে, নর্মাল বাকি যে ড্রেসগুলো যেমনভাবে রেডি করা হয় ঠিক সেভাবে। আর দেখো, এখানে কিন্তু দুটো ওড়না দেওয়া হয়েছে, এই একটা ওড়না দেওয়া হয়েছে, এই একটা ওড়না দেওয়া হয়েছে। বাট এটা কিন্তু চাইলে শ্রীকৃষ্ণের সঙ্গে দিতে পারে। আর এখানে আমি রেডের বর্ডার দিয়েছি, এটা শ্রীকৃষ্ণের সঙ্গেও দিতে পারে, কিংবা এটা রাধারানীর সঙ্গেও দিতে পারে। তো এই ছিল এটা রাধারানীর সেট। আর অর্ডারের কাজগুলো করতে গিয়ে আমার অনেকটা সময় চলে গেছিলো, যার জন্য হোলিতে যে আমি আমার রাধাকৃষ্ণকে কি পরাবো সেই নিয়ে তো অনেকটা দুশ্চিন্তায় ছিলাম। অবশেষে কিন্তু তার সমাধানও হলো, মানে অনেকটা রাত হয়ে গেছিলো কাজ করতে গিয়ে, আর কিছুটা কাজ বাকি রেখেছিলাম, যার জন্য নেক্সট দিন সকালেই আবার সেই কাজগুলো নিয়ে বসতে হচ্ছে। তো এই দেখো, এটা কিন্তু শ্রীকৃষ্ণের জন্য এই রয়েছে ধুতি। এই ধুতিটা অনেকেই ধুতির ওপরে কোমর কাঞ্চনি বানিয়েছে, এটা এইরকমভাবে থাকবে, এটা খুব সুন্দর একটা লুক দেবে। আর এটা হচ্ছে জামা, এই হলো জামা, ঠিক এরকম থাকবে। আর এটা গেল, দেখো এটা হচ্ছে পাগড়ির কাপড়, এই একটা রইল, দুটো হচ্ছে পাগড়ির কাপড়। আর পাগড়ির পাশাপাশি পাগড়ির ওপরে যে ফ্রিলগুলো থাকে, এটাও দুটো রয়েছে। তো যেমন খুশি তেমনভাবে কিন্তু এটা এইভাবে সুন্দর করে সাজিয়ে দিতে পারে। আশা করি শ্রীকৃষ্ণকে অপূর্ব লাগবে এইভাবে সাজিয়ে দেওয়ার পরে। দেখো ঠিক কতটা সুন্দর লাগবে। এটা গেল একটা ড্রেস। আর রাধারানীর জন্য কটনের যে ড্রেসটা রেডি করা হয়েছিল, দেখছো কতটা ঘের রয়েছে। তো এই এই যে কাপড়টা, এটা অনেকেই পছন্দ করেছিল, আগে থেকে বুকিং করিয়ে রেখেছিল, যার জন্য ওনার জন্যই এই কাপড়টা রাখা সম্ভব হয়েছে। আর সাদার যে আর এই প্রিন্টের, এই ধরনের প্রিন্টে বর্ডার দেওয়া হয়েছে, অনেকেই পছন্দ করছে এই ধরনের পোশাকগুলো। এটা 15 ইঞ্চি রাধারানীর জন্য, লেন্থটাও বেশ রাখা হয়েছে, যা কারণ ওনার কিন্তু চরণ কমল রয়েছে, তাই লেন্থটা অনেকটাই বেশি রাখা হয়েছে। আর এর সঙ্গে যে ব্লাউজটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে, দেখো এই সুন্দর একটা ব্লাউজ, যার তলায়ও লেস দিয়েছি, এই ব্লাউজটা থাকলো। আর রয়েছে এই ওড়নাটা, দেখো এই ওড়নাটা রয়েছে পোশাকটার সঙ্গে, রাধারানীর পোশাকের সঙ্গে যে ওড়নাটা রয়েছে সেটা।
শ্রীকৃষ্ণের জন্য কি রেডি করা হয়েছে। তো আর এই পোশাকের সঙ্গে শ্রীকৃষ্ণের জন্য যেটা রেডি করা হয়েছে সেটা হচ্ছে পাজামা। আর এখানে কিন্তু অনেক সময় আমরা জানি যে শ্রীকৃষ্ণের কোমর 9 থেকে 9.5 এই রকম একটা থাকে, কিন্তু এক্ষেত্রে যে আমাকে বলা হয়েছিল এখানে কোমর কিন্তু রয়েছে 7 ইঞ্চি, 7.5 ইঞ্চি থেকে 8 ইঞ্চি, মানে 7.5 ইঞ্চি ছিল কোমর। যা 15 ইঞ্চি ঠাকুরের অনেক সময় সেটা 9 থেকে 9.5 এমনও হয়ে যাচ্ছে, আবার 15 ইঞ্চি ঠাকুরের আবার 7.5 ইঞ্চি কোমর হচ্ছে। তো এবারে দেখা যাচ্ছে যে একটা কোমরের মাপটা নিয়ে রাখাটা খুব ভালোই হবে। ঠাকুরের এমন আলাদা আলাদা একটা মাপ আসছে, তো এরকম মাপ আসতে থাকলে অনেক রকম কিন্তু অসুবিধা হয়ে যায়, যার জন্য প্রথম থেকেই কোমরের মাপটা হয়তো সবার ক্ষেত্রে জেনে নেওয়াটাই বেটার। আর দেখো এই হচ্ছে কোমর কাঞ্চনি। আর কোমর কাঞ্চনির সঙ্গে যে ড্রেসটা রেডি করা হয়েছে সেটা কিন্তু এমনই ড্রেস রেডি করা হয়েছে, দেখ দুটো সাইড থেকে খুলে পরানো যাবে তেমনভাবে কিন্তু এটা রেডি করা হয়েছে। এটা শর্ট ধরনের একটা জ্যাকেটের মতন রেডি করেছিলাম। এটা হলো গলবস্ত্র শ্রীকৃষ্ণের জন্য। এই দেখো এখানে দেওয়া হয়েছে পাগড়ির কাপড়, আর পাগড়ির সঙ্গে এই রকম ভাবে যেগুলো রেডি করে দেওয়া হয়েছে যেমন খুশি পরাতে পারে। তো এইভাবে থাকবে পাগড়ি, এই রকম ভাবে যে যেমন ভাবে সাজাতে চায় ঠিক সেইভাবেই কিন্তু সাজাতে পারবে। তো এটা গেল শ্রীকৃষ্ণের জন্য। এটা যাচ্ছে মুম্বাইতে সাজিয়েছে, সেখানে রাধাকৃষ্ণকে অপূর্ব সুন্দর লাগছিল, বাট নিজেরও মন খারাপ লাগছিল যে আমার রাধাকৃষ্ণকে এখনো পোশাক বানানো হয়নি যে আমি কি পরাবো। আর আমার মানে অনেকটা রাত হয়ে গেছিলো, অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 2টো বেজে গেছিলো। 2টোতেও দেখলাম যে কারোর সঙ্গে কথাও হলো, তারাও তাদের রাধাকৃষ্ণকে একদম সুন্দরভাবে সাজিয়ে ফেলেছে। তো দেখো আমি আমার রাধাকৃষ্ণের জন্য যেটা রেডি করেছি, এটা এই পোশাকটা এখনো পর্যন্ত এর আয়রনও হয়নি। তো আমি সবটা কমপ্লিট করে নেব, নিয়ে কিন্তু দেখাবো। আমি কটনেরই রাখার চেষ্টা করেছি, কারণ মানে ভীষণ ইচ্ছা ছিল রাধাকৃষ্ণকে একটা কটনের বস্ত্র ধারণ করানোর। তো কটন রেডি করা হয়েছে, এখনও পর্যন্ত এগুলোর কোনোটাই আয়রন হয়নি, ভীষণ ব্যস্ততার মধ্যে কেটেছিল সময়গুলো। তো যাই হোক, অবশেষে কিছুটা অন্তত আমি রেডি করতে পেরেছি। এটা আমার রাধারানীকে পরানো হবে। আমি যে পোশাকের যে লেন্থটা খুব বেশি বড় রাখিনি, কারণ মানে চরণ কমলটা ঢাকা পড়বে, পা ঢাকা পড়বে, চরণ কমল ঢাকা পড়বে, কিন্তু এটা নয় যে চরণ কমল ছাপিয়ে একদম যে পর্যন্ত চলে আসবে, সেটা একদম পছন্দ হচ্ছিল না। আর মাঝে মাঝে হয় না যে অনেকটা লং লং ড্রেস রাধারানীকে পরিয়েছি, তো এখন মন চাইছে যেন একটু ছোট্ট ধরনের ড্রেসগুলো পরাই, যেখানে চরণ পাটা ঢাকা থাকবে আর বেশি যেন না থাকে। তো আমি এইটা ঠিক পা ঢেকে আর একটু হয়তো ঝুলে থাকবে এই পোশাকটা। তো এটা রাধারানীর জন্য এই ড্রেসটা রেডি করা হয়েছে। আর দেখো এত ব্যস্ত ছিলাম যে এর তলায় যে কাপড়টা দেওয়ার জন্য সাদা কাপড় বা অন্য কোনো কাপড় দিলে হতো, কিন্তু মানে আমার কাছে ছিল না যে আমি কাপড়টা দোকান থেকে আনতে যাব, সময় ছিল না। আর রাধারানীর ব্লাউজটা এখনো পুরো কমপ্লিট করিনি, যার জন্য দেখাতে পারলাম না। আর এই দেখো এর সঙ্গে রয়েছে এই ওড়নাটা, এই ওড়নাটা রয়েছে রাধারানীকে যেমন খুশি ধারণ করাতে পারবো। তো এটা রয়েছে রাধারানীর জন্য। আর এটা সবথেকে খুশির কথা যে আমি পেরেছি এতটা ব্যস্ততার মধ্যেও আমার রাধারানীর জন্য ড্রেসটা বানাতে। প্রায় প্রত্যেকের ঠাকুরের কিন্তু সিঙ্গার করা হয়ে গেছে, আর সেটা ভীষণ আনন্দ পেয়েছি যে রাধা কৃষ্ণ এত সুন্দরভাবে সেজেছে, তারা এত সুন্দর করে সাজিয়েছে। রাধা রানীও তাদের দিয়ে এত সুন্দর নিজের সিঙ্গার করিয়েছেন যে মুগ্ধ হয়ে গেছি, এত সুন্দর সেজেছিল। আর এখানে আমি কিন্তু ধুতির জন্য আমি অ্যাকচুয়ালি এই ধরনের কাপড় রেখে দিতেই পছন্দ করি। আমি হোলি মানে আমি এখানে ধুতি বানাতে চাই, ধুতি পরাতে চাইছিলাম। আর ধুতির সঙ্গে এটা কিন্তু আমার রাধারানী আমার বাড়িতে আসার পরে এটা হচ্ছে মানে 3rd টাইম যেখানে রাধারানীর হোলিতে আমি সিঙ্গার করছি, 3rd টাইমে। তো আমার একটু সাদাটাই বেশি আমি যেন
বেছে নিই। সাদাটা আমার খুব ভালো লাগে, কিন্তু সাদা আর এবারে পিঙ্কের একটা টাচ রাখা হয়েছে। আর এটা হচ্ছে শ্রীকৃষ্ণের জন্য জামা, এই জামাটা রেখেছি, জামাটা গোলাপি রাখা হয়েছে। এটাও কিন্তু সম্পূর্ণ কটনের ড্রেসটা, লেস ইউজ করেছি। আর একটু ধুতির সাইডগুলো একটু বর্ডার দিয়েছি, জানি না কীভাবে ধুতিটা পরাবো, কিন্তু আমি এইভাবেই ধুতিটা বসে শ্রীকৃষ্ণের কাছে মানে পরিয়ে দিতে বেশি পছন্দ করি। কারণ আমার মনে হয় যে ওখানে বসিয়ে যখন আমি বসে যখন শ্রীকৃষ্ণকে ধুতিটা পরাই, ওর মতন হয়তো ধুতি পরানোটার আমি এমনি কোনোভাবে ধুতি রেডি করে আমি পরাতে পছন্দ করি না। কারণ আমার মনে হয় এটাতে বেশি ফিনিশিং বা বেশি সুন্দর লাগে, যার জন্য আমি এইভাবেই ধুতিগুলো পরাতে পছন্দ করি। আর এর সঙ্গে রয়েছে কোমর কাঞ্চনি। কোমর কাঞ্চনিটা শ্রীকৃষ্ণকেও পরাচ্ছি এখন। প্রায় কোমর কাঞ্চনিটা অধিকাংশ অনেকেরই পছন্দ হচ্ছে, আমারও বেশ পছন্দ। তো আমি কোমর কাঞ্চনিটা এমনই রেখেছি। এর আগের 2 বছর কিন্তু আমি পুরো সাদা ড্রেস বানিয়েছিলাম, আগের বছর নেটে বানিয়েছি, এবছর তার আগের বছরও এক ধরনের নেটে বানিয়েছি, স্কাই কালারের বর্ডার দিয়েছিলাম। বাট এবারে পিঙ্ক আর হোয়াইটের একটা মিশিয়ে ড্রেসটা বানিয়েছিলাম। অ্যাকচুয়ালি এই যে কাপড়টা এনেছিলাম এটা কমপ্লিটভাবে কিন্তু আমি অর্ডারেই কিন্তু কাপড়টা এনেছিলাম, বাট আমারও পছন্দ হয়ে গেল আর আমিও এই কাপড় দিয়ে রাধাকৃষ্ণের এগুলো বানিয়ে নিলাম। আর রয়েছে দেখো, আর রয়েছে সুন্দর একটা এইভাবে ওড়না রেখেছি। এগুলো এখনও কিছুটা আয়রন হয়নি। তো যাই হোক, আমি মানে রাধাকৃষ্ণর জন্য আমি যে পোশাকটা রেডি করাতে পেরেছি বা এই পোশাকটা যে আমার দিয়ে সম্ভব হয়েছে, সেটা ভীষণ ভীষণ রকমভাবে মানে আনন্দ হচ্ছে যে রাধাকৃষ্ণকে আবার সিঙ্গার করতে পারবো। আর অনেকেই সিঙ্গারের অপেক্ষায় রয়েছে যে সুন্দর করে দিদি সিঙ্গার করো, আমাদের সঙ্গে ভিডিও শেয়ার করো। অবশ্যই এবারে পারবো। তো আর একদমই ঠিক, কিন্তু আমি সিঙ্গার ভিডিও দেব না, কিন্তু সিঙ্গার করার পরে দর্শন ভিডিও নিশ্চয়ই দেব। তো কেমন লাগলো ড্রেসগুলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।